প্রদেশ কংগ্রেসের ডাকে কর্পোরেশন ঘেরাও এবং ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ। একাধিক পথচারী আহত, উত্তপ্ত পশ্চিমবঙ্গ কলকাতা। তথ্য অনুসন্ধানে শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। আজ 5ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ঠিক দুপুর 1টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে এবং সভাপতি শুভঙ্কর সরকারের আহ্বানে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কয়েকশো কংগ্রেস কর্মীরা কলকাতা কর্পোরেশন ঘেরাও করেন এবং ডেপুটেশন দেন। দুপুর 12টা থেকে মৌলালী বিধান ভবনের সামনে কংগ্রেস কর্মীরা জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে কলকাতা কর্পোরেশনের সামনে আসলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেন। বেশ কিছুক্ষণ ধরে তারা সেখানে বিক্ষোভিতা দেখান বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে এবং যাহারা এই সকল কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তির দাবিতে তারা বলেন দুর্নীতিগ্রস্ত নির্মাতা ও পুরো কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বহুদল বাড়িতে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তারপর তারা যখন ডেকোরেশন দেওয়ার জন্য তৈরি হন এবং পুলিশের সহযোগিতা চান, তাহাদের বাধা দেয় ডেপুটেশন দিতে না যাওয়ার জন্য। তারা জানান ডেপুটেশন দেওয়া যাবে না। বহুবার কংগ্রেসের তরফ থেকে বলেন আমরা শুধু ডেপুটেশন দিয়ে চলে আসব, তাতেও রাজি হননি। শুরু হয় ব্যারিকেড ভাঙা ও ঠেলাঠেলি। এর সাথে সাথে মেয়র থেকে শুরু করে পৌরসভার দায়িত্ববান অফিসারদের বিভিন্ন আক্রমণ করতে থাকেন। আমরা যতক্ষণ না ডেপুটেশন দেব আমরা এখানে অবস্থান করব। তারই কিছুক্ষণ পরে পুলিশ প্রশাসনের সাথে কংগ্রেস কর্মীদের ব্যারিকেড ভাঙা আরম্ভ হয় এবং সেই সময় পুলিশ হঠাৎ কংগ্রেস কর্মীদের উপর লাঠি চালাতে শুরু করে। বেশ কয়েকজন আহত হয় এবং বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় চোট পান। কংগ্রেস কর্মীরা জানালেন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম, তবুও আমাদের ডেপুটেশন দিতে দেয় না পুলিশ। পুলিশ এই রকম অমানবিক পরিস্থিতি সৃষ্টি করায় কংগ্রেস কর্মীরা SN ব্যানার্জি রোড আটকে দেন এবং রাস্তার উপর বসে পড়েন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি। তিনি এসে সামাল দেন এবং ডেপুটেশন দেওয়ার পারমিশন দেন। ডেপুটেশন দিতে গেলে প্রশাসনের অফিসারেরা কংগ্রেস কর্মীদের বুঝিয়ে পৌরসভার এক সাইডে জমায়েত হতে বলেন। কংগ্রেস কর্মীরা বলেন কি কারণে আমাদের উপর লাঠিচার্জ করা হলো তার জবাব দিতে হবে পুলিশ অফিসারদের। তারা বলেন কলকাতা কর্পোরেশনে দুর্নীতির আগ্রা হয়ে দাঁড়িয়েছে, এই দুর্নীতিকে দূর করতে হবে এবং মেয়রকে পদত্যাগ করতে হবে। তাহারা জানান আরও 14টা বাড়ির অবস্থা একই রকম, কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যে সকল দুর্নীতিগুলি উল্লেখ করেছেন তাহাদের মধ্যে জল সরবরাহ ও নিকাশি কেলেঙ্কারি, সম্প্রতি করে দুর্নীতি, টেন্ডার ও চুক্তি কেলেঙ্কারি, বিল্ডিং আইন লঙ্ঘন ও অবৈধ নির্মাণে দুর্নীতি, শাস্তি দুর্নীতি, ট্রেড লাইসেন্সের দুর্নীতি, হকার ও দখলদারিতে দুর্নীতি, অবৈধ হোল্ডিং ও বিজ্ঞাপনে কেলেঙ্কারি, অবৈধ পার্কিং ও টোল সংগ্রহের দুর্নীতি। দুর্নীতিকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং সমস্ত দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।